যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এই তথ্য জানিয়েছে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনা তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। তল্লাশি চালিয়ে অভিযুক্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে নিহত নাহিদা বৃষ্টির ডিএনএর আলামত উদ্ধার করেছে পুলিশ, যার জেরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তারা। শেষ পর্যন্ত দুঃসংবাদটাই পেলেন নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে বৃষ্টির তা শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ। অবশেষে শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। একই ক্যাম্পাসের চেনা ঘাসে যার সঙ্গে হেঁটে বেড়ানো, ক্যাফেটেরিয়ার আড্ডায় যার হাসিমাখা মুখটা ছিল নিত্যদিনের সঙ্গী, সেই প্রিয় বন্ধুর নিথর দেহটা যখন নিজেরই সামনে কফিনবন্দী হয়ে পড়ে থাকে, তখন চারপাশের চেনা জগৎটা মুহূর্তেই অচেনা হয়ে যায়। ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে যখন জামিল লিমনের কফিন এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত সবাই শোকে ভারাক্রান্ত। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় লিমনের নামাজে জানাজা। দর্শক, বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র যে হত্যা করেছে সজীবুল্লাহ জয়, এটা কিন্তু এই দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে এবং বুঝে গিয়েছে। এবং বাংলাদেশের শিক্ষার্থী লিমনের জানাজার কাজ চললেও অন্যদিকে এখনো পর্যন্ত 20টি লাশ এখনো পর্যন্ত উদ্ধার করতেছে এবং সজীবুল্লাহ জয়ের তথ্য অনুযায়ী কিন্তু লাশটি উদ্ধারের কাজ চলতেছে এবং তার কারণে কিন্তু সারা বাংলাদেশের মানুষের আলোচনা সমালোচনা ঝড় উঠে গেছে। এবং শেখ হাসিনার ছেলে জয়কে রিমান্ডে নেওয়ার পরে চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিভাবে নিখোঁজ থেকে হত্যার ঘটনায় রূপ নিল এই ঘটনা? অভিযুক্ত কি আগে থেকেই পরিকল্পনা করেছিল এই হত্যাকাণ্ড? কেন এখনো হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয়? অনলাইন সার্চ কি এই হত্যার মূল রহস্য উন্মোচন করবে? রুমমেটের সঙ্গে কি ঘটেছিল সেই রাতে? ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই নিখোঁজ ডক্টরাল শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে, যখন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সম্প্রতি উদ্ধার হওয়া দেহাবশেষ 27 বছর বয়সী নাহিদা বৃষ্টির। তিনি এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কয়েকদিনের ফরেনসিক পরীক্ষার পর এই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। তদন্তকারীরা জানান, দেহের অবস্থা অত্যন্ত নষ্ট হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লেগেছে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছেন যাতে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে সঠিক তথ্য দেয়া যায়। এর আগে একই তদন্তে বৃষ্টির বন্ধু জামিল লিমনের দেহাবশেষও উদ্ধার করা হয়। তিনিও 27 বছর বয়সী ছিলেন এবং 16 এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা শুরুতেই ব্যাপক উদ্বেগ তৈরি হয় এবং দ্রুতই এটি হত্যাকাণ্ডের তদন্তে পরিণত হয়। কর্তৃপক্ষ জানায়, দুইজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়া সহপাঠী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। লিমনের দেহাবশেষ উদ্ধারের পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়, আর এখন বৃষ্টির পরিচয় নিশ্চিত হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক হয়ে উঠেছে। শেরিফ জানান, ধর্মীয় কারণে দ্রুতই দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কর্তৃপক্ষ জানায়, জামিল লিমনকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তবে নাহিদা বৃষ্টির মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি, কারণ তদন্ত চলমান রয়েছে। শেরিফ বলেন, এখনও হত্যার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি বলেন, এই মুহূর্তে তা কেন ঘটেছে তারা তা জানেন না।
এখন পেছনের কারণ এখনও বের করা যায়নি। 24 এপ্রিল পুলিশে অভিযানের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের দাবি, অভিযুক্ত তার অ্যাপার্টমেন্টের একটি ট্রলি ব্যবহার করে মরদেহগুলো গাড়িতে নেয় এবং পরে সেগুলো ফেলে দেয়। পরিকল্পিতভাবে কাজ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তদন্তে পাওয়া ডিজিটাল প্রমাণ অনুযায়ী তিনি হত্যাকাণ্ড ও দেহ গোপনের বিষয়ে বিভিন্ন অনলাইন সার্চ করেছিলেন। এসব সার্চের মধ্যে ছিল মরদেহকে ট্রাশ ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দেয়া যায় কিনা এবং ছুরি দিয়ে মাথা খুলি ভেদ করা সম্ভব কিনা। এসব তথ্য থেকে তদন্তকারীরা ধারণা করছেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহার করেও পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলেন। আদালতের নথি অনুযায়ী এই টুল তাকে সতর্ক করে জানিয়েছিল যে এমন কাজ বিপজ্জনক, কিন্তু এরপরও তিনি জানতে চান কিভাবে এসব অপরাধ ধরা পড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রযুক্তি কোম্পানিগুলো তদন্তে সহযোগিতা করছে এবং অভিযুক্তের সার্চ হিস্ট্রি সরবরাহ করেছে। তদন্তকারীরা আশা করছেন এসব তথ্য থেকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। শরীফ বলেন, এগুলো হয়তো সেই কেন এর উত্তর দিতে সাহায্য করবে যেটা তারা এখনো খুঁজছেন। এই হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে ব্যাপক শোক ও উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্যাম্পাস নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন। আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসিকিউটররা আরও তথ্য উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহতদের পরিবার গভীর শোকে রয়েছে এবং তাদের প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় আছে। তদন্ত এখনও চলমান এবং কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দিনগুলোতে আরও তথ্য সামনে আসতে পারে। আপাতত নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় সহিংসতার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এবং সমাজে সতর্ক থাকার গুরুত্ব কতটা বেশি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে যাবে। একই ক্যাম্পাসের চেনা ঘাসে যার সঙ্গে হেঁটে বেড়ানো, ক্যাফেটেরিয়ার আড্ডায় যার হাসিমাখা মুখটা ছিল নিত্যদিনের সঙ্গী, সেই প্রিয় বন্ধুর নিথর দেহটা যখন নিজেরই সামনে কফিনবন্দি হয়ে পড়ে থাকে, তখন চারপাশের চেনা জগৎটা মুহূর্তেই অচেনা হয়ে যায়। ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে যখন জামিল লিমনের কফিন এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত সবাই শোকে ভারাক্রান্ত। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় লিমনের নামাজে জানাজা। আল্লাহু আকবার। জানাজায় লিমনের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে যখন লিমনের কফিনটি মসজিদ থেকে বের করা হয়, তখন টাম্পার বাতাস ভারী হয়ে ওঠে সহপাঠীদের কান্নায়। যে বন্ধুকে নিয়ে হাজারো পরিকল্পনা ছিল, তাকে চিরবিদায় দেয়ার এই দৃশ্য মেনে নিতে পারছিলেন না কেউই। উপস্থিত প্রবাসীরা শোকাতুর কণ্ঠে লিমন ও বৃষ্টির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সহপাঠীরা জানান, দ্রুততম সময়ের মধ্যে লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তারাই আবার মরদেহটা অরল্যান্ডো ফ্লোরিডা নিয়ে যাবে। সেখান থেকেই এটা হচ্ছে অরল্যান্ডো ফ্লোরিডা থেকে এটা ডিরেক্টলি বাংলাদেশের উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করবে। এবং আমরা যতটুকু জানি, আমি যদি ভুল না করি, রবিবার সকাল 8:40 বাংলাদেশ সময় এই সময়ে লিমনের মরদেহ বাংলাদেশ পৌঁছাবে। এই নিয়ে একটি ফেসবুক পোস্ট লিমনের ছোট ভাই ফেসবুকে দিয়েছে। এদিকে দুই শোক সন্তপ্ত পরিবারের আর্থিক সংকট দূর করতে লিমনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীরা গড়ে তুলেছেন এক বিশেষ জরুরি তহবিল। বাংলাদেশি কমিউনিটির সদস্যদের লিমন ও বৃষ্টির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বন্ধুরা। গত 24 এপ্রিল প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের দায়ে লিমনের রুমমেট হিসামকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। লিমনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে রক্তাক্ত কিছু আলামত পাওয়ায় পুলিশের ধারণা লিমনকে হত্যার পর বৃষ্টিকেও একইভাবে হত্যা করা হয়েছে। তবে বৃষ্টির ডিএনএ শনাক্তকরণ ও তদন্তের প্রক্রিয়া এখনো চলমান। অবশেষে শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত 26 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে খুঁজে পাওয়া মরদেহটি বৃষ্টির। নিহতের ভাইকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ।
বৃষ্টির পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর আবেদন জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মায়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে বলে জানা গেছে। দর্শক, বাংলাদেশের শিক্ষার্থী বৃষ্টিকে নৃশংসভাবে কিন্তু হত্যা করেছে এবং তার কারণে কিন্তু তার লাশের একটি অংশ সহ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং এরকম একটি হত্যাকাণ্ড এবং এরকম একটি কাজ শুধুমাত্র একটি জানোয়ার করতে পারে, কোনো সুস্থ মানুষ নয়। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।